তাসিন সাউন্ড অফ ভাই। বলবো এটা তাসিন একটু প্লিজ চুপ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ইদগামের নিয়ম। তো আমরা কিন্তু সেই স্লাইড পড়ানোর সময় আপনাদেরকে চারটা কথা একবারেই বলেছিলাম। নুন সাকিন এবং তানবিন পড়ার চার ধরনের নুন সাকিন এবং তানবিন পড়ার 4 ধরনের নিয়ম রয়েছে। সেগুলো কি কি? ইজহার, ইখফা, ইদগাম এবং ইকলাব। তো ইজহার এবং ইখফা কিন্তু আমরা খুব ভালোভাবে ইতোমধ্যে অনেকবার আয়ত্ত করেছি। তো এখন আমরা শিখব বাকি দুটো, সেগুলোর প্রয়োগ এখন আমাদের সামনে আসবে, এই জন্য আমরা এখন এগুলো শিখব। তো এখন আমাদের সামনে এসেছে ইদগাম। ইদগাম কিন্তু আবার দুই প্রকার, আমরা স্লাইডের মাধ্যমে দেখেছি। ইদগামে বা গুন্না এবং বিলা গুন্না, সেগুলোর প্রয়োগ আমরা কায়দার এই পৃষ্ঠাগুলোতেও দেখতে পাবো। পরবর্তী 4 লাইনে এখান থেকে নিয়ে পরবর্তী 4 লাইনে আমরা ইদগামে বা গুন্না এবং ইদগামে বিলা গুন্নার নিয়মের প্রয়োগ দেখতে পাবো। তো নুন সাকিন এবং তানউইনের পরে যদি 6টি হরফ আসে তখন ইদগাম করতে হয়। 6টি হরফ কি কি? ইয়া, মালুন, সংক্ষেপে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঠিক আছে, এগুলো হচ্ছে ইদগামে বা গুন্না এবং বেলা গুন্নার হরফ সমূহ। নুন সাকিন এবং তানউইনের পরে এই হরফগুলো আসলে ইদগামের নিয়ম প্রয়োগ হবে। এবং নুন সাকিন এবং তানউইনের পরে এই 6 হরফ আসলে তখন কিন্তু ইদগাম হবে। ঠিক আছে, এখন ইদগামে বা গুন্না মানে যেটা গুন্না সহ ইদগাম, সেটা কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। আর ইদগামে বেলা গুন্না হচ্ছে র, লাম। ঠিক আছে, তো খুবই সহজ মনে রাখাটা, মাত্র 6টি হরফ যেহেতু। তো আমরা এখন ইদগামে বা গুন্নার প্রয়োগ এখানে দেখছি। ইয়া, মিম, ওয়াও, নুন এগুলো যদি থাকে নুন সাকিনের পরে, সেক্ষেত্রে নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হবে। যেমন দেখুন, হামজা নুন জবর আন, কিন্তু এখানে আমরা দেখছি কাট হবে। যেমন দেখুন আমরা দেখছি হামজা ইয়া জবর আই। খেয়াল রাখুন, এখানে কিন্তু নুনের উপরে জজম আছে এবং ইয়া এর উপরে তাজদিদ আছে, তাই জজমের থেকে তাজদিদের পাওয়ার বেশি। এজন্য আমরা জজমকে না ধরে তাজদিদকে ধরতে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া বদ জবর ইয়াদ, আই ইয়াদ। এই যে দেখুন আই ইয়াদ, একটু নাকের ভেতরে নিয়ে গুন্না করে যে পড়লাম, এটাই হচ্ছে ইদগামে বা গুন্না। আই ইয়াদ, র জের রি, আই ইয়াদরি, বা জবর বা, আই ইয়াদরি বা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ইদ। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ই। দাল ইয়া দুই জের দি, ইয়াও মা ইদি। ইয়া সাদ জবর ইয়াস, ইয়াও মা ইদি ইয়াস। দাল পেশ দু, র নুন পেশ রুন, ইয়াসদুরুন। ইয়াউমা ইদি ইয়াসদুরুন। নুন আলিফ জবর না, সিন পেশ সু, নাসু। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস। ঠিক আছে, ইদি এখানে কিন্তু ইদগামে বা গুন্নার নিয়মটি প্রয়োগ হয়েছে। এবং এখানে কিন্তু আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, ওয়াজিব গুন্না, নুনের উপরে তাজদিদ। আবার এখানে মধ্যে আরজির নিয়মও প্রয়োগ হয়েছে। সবগুলো আপনাদেরকে আগেই শিখিয়েছি, তো এগুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন। আন ইয়াদরিবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া। কফ দুই জের কিন, মিউ ওয়াকিন। এবারে এখান থেকে বলুন, এই লাইনটি আপনারা চেষ্টা করুন।
এবারে এই লাইনটি আপনারা চেষ্টা করুন। হাতাজের হিত, ত জবর ত, হিত ত, তা নুন দুই পেশ তুন, হিত্তাতুন, নুন গাইন জবর নাগ, ফা রাজের ফির, নাগফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম, صاد جر صي، را ألف جبر را، صرا، طا ألف، صاد جر صي، را ألف جبر را، صرا، طا ميم دوي جبر طم، صراطم، ميم سين পেশ মুস, তা জবর তা, মুস্তা, قاف يا جر قي، মুস্তাকি, মিম আলিফ দুই জবর মান, মুস্তাকিমান, صراطا মুস্তাকিমা। ঠিক আছে, এখানে কিন্তু ওয়াজিব গুন্নার নিয়ম প্রয়োগ হয়েছে, এখানে ওয়াজিব গুন্নার নিয়ম প্রয়োগ হয়েছে। দেখুন নুনের উপরে তাজদিদ আছে তাই ওয়াজিব গুন্না, আবার নুনের উপরে তাজদিদ আছে তাই ওয়াজিব গুন্না। একইভাবে কিন্তু এটা ঈদগামে বাগুন্নাও বলা যায়, কেননা দেখুন তানউইনের পরে নুন আছে, তানউইনের পরে মিম আছে। তো আমরা ওয়াজিব গুন্নাটাই মনে রাখবো, এটা মনে রাখাই সহজ। নুনের উপরে এবং মিমের উপরে তাজদিদ থাকলে চোখ বন্ধ করে সেটাই গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। তারপরে এখানে আবার প্রয়োগ হয়েছে ঈদগামে বাগুন্না, কারণ দেখুন দুই জেডের পরে এখানে ওয়াও রয়েছে, কারণ দেখুন এখানে তানউইনের পর, কারণ দেখুন এখানে তানউইন অর্থাৎ দুই জেডের পরে ওয়াও রয়েছে, যা কিনা একটি ঈদগামে বাগুন্নার হরফ। জান্নাতিউ, ঠিক আছে বানান করে আমি দেখাচ্ছি। জিম নুন জবর জান, নুন আল, জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, জান্না, তা ওয়াও দুই জের তিউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া, আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, উয়ু, নুন দুই জের নিন, উয়ুনিন, জান্নাতিউ ওয়া উয়ুন। খেয়াল করুন আগের পৃষ্ঠায় এখানে কিন্তু নুনের উপরে তাজদিদ, এখানে ওয়াজিব গুন্না, আবার এখানে ঈদগামে বা গুন্না। এবার আমরা পরের অংশে যাচ্ছি। হ্যাঁ, আপনারা প্রথমে এটার চেষ্টা করুন। হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কফ জবর ইয়াক, আল্লাই ইয়াক, দাল জের দি, আল্লাই ইয়াকদি, র জবর র, আল্লাই ইয়াকদিরা। ঠিক আছে, এখানে কিন্তু ঈদগামে বাগুন্নার নিয়ম প্রয়োগ হয়েছে, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া রয়েছে, এখান থেকে ঈদগামে বিলাগুন্না। ঠিক আছে, র এবং লামের নিয়মটা আপনারা দেখতে পাবেন, এটা আপনারা প্রথমে চেষ্টা করুন দেখি। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। মিম রজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বিহিম, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মির রব্বিহিম মিল্লাদুনহু, মির রব্বিহিম, মির রব্বিহিম মিল্লাদুনহু, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু, এটি বলুন। হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল্লিল। ঈদগামে বেলাগুন্নায় কিন্তু কোনো ধরনের গুন্না নেই, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। হুদাল্লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফ ইয়া জের কি, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা, হুদাল্লিল মুত্তাকিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এর মাধ্যমে আমরা ইদগামে বা গুন্না এবং বিলা গুন্নার পরিচয় জানা শেষ করলাম। তো এখন আমি একটু সর্বশেষ তিলাওয়াত করে শোনাচ্ছি, এক টানে আপনারা কিভাবে তিলাওয়াত করবেন। أن يضرب يومئذ يصدر الناس من واق حطة نغفر لكم صراطا مستقيما جنات وعيون ألن يقدر من ربهم من لدنه أن رآه هدى للمتقين। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শেখার জন্য। আপনারা প্রথমে বানান করে নিয়ম বুঝে বুঝে শেখার পরে তেলাওয়াত করার মতো করেও শিখবেন, তারপরে পরবর্তী অংশে আগাবেন। তো সবাইকে আমাদের কোর্সগুলো ভালো লাগলে অবশ্যই পরিচিত এবং প্রিয়জনদের মাঝেও ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।